যে যেখানে কোরআনের বক্তৃতা হয় সেখানেই তো মানুষ অনেক হয়, কিন্তু টাউনে মানুষজন কম হয়। কথা ঠিক কিনা? কারণ কি, টাউনের মানুষ ভদ্র, শিক্ষিত, বেশি বোঝে, নেতৃত্ব দেওয়া লাগে, অনেক কাজ। কথা কন না, মানে এখানে অনেক কাজ, পুরো জেলা এখান থেকে নিয়ন্ত্রণ হয়, কিন্তু এখানে কোনো মাহফিলের লোক হয় না। কারণ কি জানেন? সবাই আরাম প্রিয়, আর গই গ্রামে যারা থাকি তারা হলো কষ্ট প্রিয়। হ্যাঁ, কতক্ষণ আমরা যারা গই গ্রামে থাকি আমরা কষ্ট প্রিয়, আর টাউনে যারা থাকে তারা আরাম প্রিয়। এই জন্য টাউনের লোক হয় না। টাউনের লোক হয় কখন? ওই মেলার জায়গায় দেখেন বড় বড় যুবতী মহিলারা মেয়ে আমারটা খালি ওই পাঁপড় খাচ্ছে, পাঁপড় যাদের পাঁপড় খাচ্ছে। কথা ঠিক কিনা? এই টাউনে 1 মাস রোজা হয়, 7 মাথার আজোয়া খুরমা খায়, তারপরে পেঁয়াজি বেগুনি খায়, কিন্তু বহু মুসল্লি, বহু রোজাদারদের স্ত্রী টাউনে মার্কেট কাপড় কেনার জন্য ব্যস্ত। গই গায়ের লোক কৃষিজীবী, কিন্তু এত মানুষ মহিলা মার্কেটে যায় না। টাউনে হাজার হাজার আলিম ওলামা বাস করে, শত শত মসজিদের ইমাম বাস করে, শত শত নেতা বাস করে, কিন্তু অকাম কুকাম বেশি টাউনে হয়। আমার বগুড়াতে লটারি চলে কি চলে না? 700-র মতো, 750-র মতো মসজিদ আছে বগুড়া জেলাতে, মাদ্রাসা আছে জেলা প্রভারে 350। এরপরে অনেক পুলিশ আছে, এসপি আছে, ডিসি আছে, ওসি আছে, অনেক ভালো ভালো নেতা আছে, হাজি আছে, অনেক দেশপ্রেমিক আছে, ইসলাম প্রিয় লোক আছে। রাজ্জাক মামা কোটি কোটি টাকা লটারি করে নিয়ে গেল, একটা মিছিল বাড়ায় নাই, মসজিদের ইমাম দিয়ে। কথা ঠিক কিনা? আমরা গই গ্রামে বাস করি, গই গ্রামে থাকি। আজকে গই গ্রামের থেকে আমদানি করা হচ্ছে বক্তা টাউনের মধ্যে। আমার কথা বলবো, আপনারা যে কথাগুলি দৈনিক শুক্রবারে শোনেন এরই উপর বক্তৃতা হবে। অন্য বক্তৃতা দিলে এখানে শোনার মতো মানুষ হয়তো এখনো আসেনি। আমি খুব সব নিয়ে তাড়াতাড়ি করে বক্তৃতা দেব, যাতে করে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাই। জোরে করে আল্লাহু আকবার। কোরআন হাদিস যতটা আমি পড়েছি টুটাফাটা সামান্য, এই কোরআন এবং রসুলের হাদিস পড়ার পর আমি 2টা জিনিস পেয়েছি। এই 2টা জিনিস প্রত্যেকটা মানুষের জানা দরকার। যেরকম আল্লাহু আকবার। সেটা ব্যবসায়ী হোক, নেতা হোক, অফিসার হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, হাজি হোক, পীর হোক, জাকির হোক, যে কোনো দল হোক না কেন, ঈমান থাকলে তাদেরকে 2টা জিনিস অবশ্যই মানতে হবে। যেরকম আল্লাহু আকবার। কয়টা জিনিস? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য। 1 নম্বর কি? আর 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে না পারে, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না। কতক্ষণ টাকা? আমি আল্লাহর আনুগত্য যদি না করি আমার দাম আছে? রসুলের নেতৃত্ব যদি না মানি আমার জান্নাত দিবি কে? গুনাহ মাফ করবে কে? আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সবচেয়ে বড় সত্তা। তিনি বলেছেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার উম্মতেরা যেন আপনার অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে গেলে কার অনুসরণ? হ্যাঁ, জোরে কোন রসুলের। কার অনুসরণ? যাক যাক, অসুবিধা নেই, আপনি খালি দোয়া করে চলে যাবেন। আর গাড়ি দান রাস্তার দাঁড়ায় না। কি কথা কন না? আমি বলতেছিলাম যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব ছাড়া দুনিয়াতে মুক্তি নাই, আখিরাতেও নাজাত নাই। তাহলে দুনিয়াতে নেতৃত্ব কায়েম করতে হবে কার? রসুলের নেতৃত্ব কায়েম করতে হবে। রসুল দুনিয়াতে বিদায় হয়েছেন, কিন্তু রসুলের আদর্শ পৃথিবীতে আছে। আছে না নাই? একটু কথা বলেন নাকি? আছে না নাই? আপনারা যদি কথা না বলেন, কথা আমি বলতে পারবো না। কারণ কি, এই টাউনে তো আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়ি,
আমি 47 বছর ইমামতি করি, টাউনে বহু জায়গাতে আমি নামাজ পড়ছি, টাউনের মসজিদে, কিন্তু ইমামরা কথা বলে, একটা মুক্তাদি কথা কয় না। ওই তসফিলিয়া ওই মসজিদের কানি দিকে সোবানাল্লাহ কয়। হলো প্রকাশ্য দুশ্মন ইসলামের। কারণ কি, কোরআনের কথা যেখানে হবে সেখানে অন্য আমল আর চলবে না। কারণ আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। হ্যাঁ কথা বল। রসুলের সময় মাদ্রাসাতে ছিল না, রসুল মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন, ওটাই শুনে এক একজন কাফেরের থেকে মানুষ গুছিয়ে নিয়ে সোনার টুকরায় পরিণত করেছেন। আমার দেশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, কত তাফসির মাহফিল, কত ওয়াজ মাহফিল। তারপরে বলুন তো, বাংলাদেশে এমনও মুয়াজ্জিন আছে মসজিদে, মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে মুসল্লি যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। এই কথা কন। বহু আলিম আছে, বক্তা আছে, মেলা বক্তার আছে, তার বেটা গাঁজা খায়। মেলা হাজি আছে, ওর বেটারা ওযু করে না। অথচ আমাকে না ইসলামের ফুটি উড়াচ্ছি। নো, নেভার। আপনাকে কোরআন বুঝতে হবে, রসুলের আদর্শ বুঝতে হবে। আদর্শ কোরআনের আর রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না, হবে না, হবে না। কার কথা? তাহলে আমরা আল্লাহ রসুলের আনুগত্য না করে, অনুসরণ না করে অন্য পথে জান্নাতে যাব, জিন্দিগিতে কোনো রকমের আশা পূরণ হবে কি? কথা ঠিক কিনা? এখন আসুন, আপনারা গত শুক্রবার মানে আগামীকাল কি বার? আগামীকাল শুক্রবার কারা কারা মসজিদে যাবেন হাত তোলেন তো, নামান হাত। গত শুক্রবারে কারা কারা গেছিলেন হাত তোলেন তো। ওই লোকগুলো মানে ভালোই তো। আচ্ছা কোন তো, এই মসজিদে সানি খুতবা তেলাওয়াত হয় কি হয় না? এই সানি খুতবার 3টা বক্তব্য আছে। প্রথম 2টা বক্তব্য হলো রসুলের, তৃতীয় বক্তৃতা হলো আল্লাহ। প্রথম বক্তৃতা রসুলের একটা বক্তব্য হলো খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এটা এক বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথা কোন জায়গা? এরপরে তৃতীয় বক্তব্য আল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় বক্তব্য হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলুন তো, এই 3টা কথা কি দীর্ঘদিন হলো আমরা শুনতেছি না? ইমামরা কি পড়ে না? বলেন, পরে কি পড়ে না? আচ্ছা, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তা আমি তো বলছি এটা বন্ধ করবেন। আমার দেখা লাগবে, আমার খালি কথা শোনেন, দেখার টাইম এখন নাই। এর যে যাত্রা হতো, শখের মেলা হতো, বিশাল আলোর ফুর্তি হতো। ইসলামের কাজ এইরকম হয় টাউনত, কথা কন না গা। আর বইগত আমার সাথে কাল যাবেন মাহফিলে, রাজশাহী তানোর 1.5 লাখ লোক গত রাত্রে করে যাচ্ছে, রাজশাহী মুন্ডুমালা পৌরসভা। আর আজকে বগুড়া আমার জন্মভূমি, মানুষ নাই, আলো নাই। আমার যদি গই গ্রামে দেখলে মঞ্চ হতো, এতক্ষণ এই ডিগোরেটারের মালিক আর মাইকালাকে একজন উল্টা ফেলে দেন। আমি কতক্ষণ টাকা, আমি 67 বছর বয়স, দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা বক্তৃতা দেবো, আমার পায়ের রগ এনাও লাগবে না ইনশাল্লাহ। আর 4 বছর বয়স, তাই মনে হচ্ছে কি আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা কোরআন হাদিসের অর্থ বলি, মানুষকে কোরআন বুঝাই, এই জন্য আমরা হচ্ছি রাজাকার জঙ্গি। আর মসজিদের ইমামরা আরবি দিয়ে বক্তৃতা দেয়, অর্থ বলে না, দেখো আল্লাহর ওলি। মোত্তাকি ধুইয়া খা তোর মোত্তাকিগিরি। মানুষ জাহান্নামে যাচ্ছে, কোন কথা মসজিদ থেকে বলা হয় না। সাধারণ মানুষের কোনো দোষ নাই। এই বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমাম আর বক্তার কারণে। কতক্ষণ না?
আপনাদের 1 নম্বর কথার উত্তর দিই যে খুতবাতে আমরা বলি খয়রুল কুরুনি কারনি, রসুলের হাদিস। রসুল বলছেন আমার যুগ হলো কি যুগ? আপনার কর্ণিকা ভাই, এই ভাই যখন এটি জেলা টার্মিনাল আছেন না, ওই কানিতে একটা মসজিদ ছিল সুট্টা না, এই কানি তখন থেকে ওনাকে চিনি আমি। বগুড়া বড় মসজিদের ইমাম মোজাম্মেল হকের সাথে আমি 29 বছর আগে বক্তৃতা করছি, কমে 20 বছর বক্তৃতা করছি। আমার কেউ আবার পড়াবের চাই। আমরা টাউনত থাকি না তো, গইগাঁও থাকি থেকে মনে করে গইগাঁর মানুষের বুদ্ধি নাই, কিছু নাই। 20 হাত পাগড়ি দিয়ে ঘুরলি কাজ হবে না। আপনি খয়রুল কুরুনি কারনি, এর অর্থ হলো নবী নিজে মসজিদে নববীতে বলেছেন আমার যুগ সেরা যুগ। কথা ঠিক কিনা? এই কথা স্বাধীনের পর থেকে বাংলাদেশের মসজিদের ইমামগুলি আমরা তেলাওয়াত করি, একটা মুতাল্লি একটা মুক্তাদি ইমামের বিরুদ্ধে প্রতিবাদ দেয়নি। হুজুর আপনি রসুলের কথা পড়তেছেন, তাহলে আপনার যুগ কি সেরা যুগ? কয়নি। নবীর কথা আপনি কনকে, নবীর যুগ ছিল সেরা। আপনি আমি যেটি ইমামতি করি আমাদের যুগ তো সেরা। নবীর যুগে সুদ ছিল না, চুরি ছিল না, জেনা ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, কোন রকমের গাঁজা মদ ছিল না। আপনার আমার যুগত কি আছে? তাহলে মুসল্লিদেরকে বলতে হবে হুজুর রসুল যে খয়রুল কুরুনি তৈরি করেছিলেন কি দিয়া? তাহলে খয়রুল কুরুনি কি দিয়া তৈরি করেছিলেন রসুল? কোরআন দিয়া। হুজুর সেই কোরআন দিয়া রসুলের ওই রাষ্ট্র কিভাবে তৈরি হবে আপনি আনা কবেন হুজুর ইমাম সাহেব, তবে ওই ইমামের টনক লড়বি। এই কথা কোন দেখা? আমার বাংলাদেশে প্রত্যেকটা হাই স্কুল কলেজের সিলেবাস আছে, কিন্তু মসজিদের কোনো সিলেবাস নাই। ইমাম ইচ্ছা করে যা কবি তাই। তাতে যদি মুক্তাদির উপকার হয় হলো, না হয় না হলো। তাহলে রুগী বাড়ির থেকে এই মুম্বাই হাসপাতাল, জিয়া মেডিকেল, যতগুলি ক্লিনিক আছে, রুগী আছে বাড়ির, মোবাইলে যদি ডাক্তার ঔষধ লিখতো একটা ব্যায়াম ভালো হতো না। রুগী আসে এক্সরে, ইসিজি, এমআরআই, তারপর সিটি স্ক্যান, প্রস্রাব, পায়খানা, প্রস্রাব, কিডনি, রক্ত, হার্ট পরীক্ষা করার পর টাকা দিয়ে রুগী আগে সার্টিফিকেট ধারি রুগী সাজে, তারপরে ডাক্তাররা চিকিৎসা দেয়। আর আমাদের মসজিদে রুগী সব হাজির হয়, কিন্তু ফাঁকা ফিল্টে চিকিৎসা হয়, পুরা ফায়ার। আমার বাংলাদেশে যতগুলো মসজিদ আছে নামাজ পড়ে 16 আনা মুসল্লির ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। এই কথা কন। 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে, আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের সময় চেতন পায় না, এশার সময় পাওয়া হয় না। মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা কন না? তাহলে এটাই কি মসজিদের উন্নয়ন? কথা কন। তাহলে যেখানে 5,12,000 মসজিদ, যেখানে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, এরপরে 25,11,974 জন হাজিয়ার হাজারনি, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, আর এতগুলা সমাজে ভালো ভালো লোক আছে, তারপরে গুনে দেখা যায় নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। তাহলে এইভাবে কতদিন চলবি? কিছু কিছু আমরা বক্তা আছি, আলেম আছি, দেশ যত জাহান্নামের দিকে যাবি তত আমাকে দাম বাড়বি। আল্লাহ রসুল যদি গাও বেঁচে চললেনি, রসুলের দাঁত ভাঙ্গা লাগতো না। হ্যাঁ কথা কন। 27টা যুদ্ধ করা লাগতো না। আমি আপনাদেরকে আর একটা তথ্য দিই, এই বেদিগুলার কথা বললে আমি চিকিৎসা দেব, বেদি না কয়ে চিকিৎসা দিলে এই চিকিৎসার কোনো দাম নাই। আমি আপনাদেরকে আর একটা কথা বলি, মসজিদে নববী, এই মসজিদে নামাজ 1 রাকাত পড়লে কত রাকাত হবে কন্দ? হ্যাঁ এইছেন ভাই কছে রে? মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার। আর আমাদের বয়তুর রহমান মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত সওয়াব?
27 গুণ, জোরে কোন ঢিল করে কোনকে, তার সন্ধে আছে। 27 গুণ সওয়াব এই মসজিদে নামাজ পড়লে, প্রত্যেক মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। আর রসুলের ওই মসজিদে পড়লে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের সমান। আচ্ছা, কেন এত দাম কম বাড়া হবে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, বগুড়া শহরে আছে কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী ব্যাংক থেকে যদি কেউ লোন নেয় 7.5 টাকা থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। বগুড়ার থেকে, শেরপুর থেকে, নন্দীগ্রাম থেকে কেউ যদি লোন নেয় ব্রাঞ্চ অফিস থেকে, তারও সুদের হার 7.5 থেকে 15 টাকা। তাহলে সুদের হার হেড ব্যাংকেও যা, ব্রাঞ্চেও তাই। অথচ 50,000 রাকাতের সব মসজিদে নববীর 1 রাকাতের দাম। আর এটি আছে 27 গুণ। তাও কি? দাড়ি, টুপি, জুব্বা, তারপর হাত মোজা, পাও মোজা, 2 কানের 2 তুলার আতর, তারপর চোখের নির্দেশ সুরমা, এই কথা কর। আবার এইভাবে স্প্রে করছে। তারপরে যায় নামাজ ঘাড়ত, তারপরে পাগড়ি বান্ধিতে 13 হাতে কাপড়ে, তারপরে মসজিদের ডান পাওতে ঢোকা লাগবি, দোয়া পড়া লাগবি, আবার সুন্দর করে সানা পড়া লাগবি, তাকবিরে তাহরিমে এইভাবে বাঁধলে হবে না, এইভাবে 3 আঙ্গুলিঙ্কা থাকা লাগবি, কথা ঠিক কিনা? তারপরে সূরা কারায়েত খুশু খুশু চোখ মুজা ফাইন করে নামাজ পড়ে পড়ে মনের মধ্যে কোনো চিন্তা নাই। তারপরে গিয়ে 27 গুণ হতেও পারে। আমাদের দেশে যেগুলো মসজিদ আছে 14 মানুষ কিস্তির টাকা লাগে বাড়ি চালাচ্ছে। আবার যারা কিস্তি নিচ্ছে ওর স্ত্রী কিস্তির বৈঠকত গেছে, তাহলে ওর বউ দায়ুস, উইও দায়ুস। এতগুলা কাম করে 27 গুণ সওয়াব হতেও পারে। আবার যত মানুষ রোজা করছে মোত্তাকি হওয়ার জন্য, রোজার 15 দিন আগে, রোজার ঈদের 15 দিন আগে থেকে হাজার হাজার রোজাদারদের বউ বিটি বেপরদাভাবে মার্কেট করছে। তাহলে আপনি কোন ওটি 50,000 রাকাত, এটি এতগুলো করার পরও যে ব্যারামলে মসজিদে যাচ্ছি 27 গুণ আছে। আবার আরেকটা শোনেন, মেলা মসজিদে বাংলাদেশে আছে বারান্দাত লেখে থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা কোন লেখা? হ্যাঁ, কথা কোন? এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। যে মসজিদে এই কথা লেখা আছে ওই মসজিদের ইমামেরও ঈমান নাই, মুতাল্লিরও ঈমান নাই। রাসূল পৃথিবীর জমিনে ওই মসজিদে কেন 50,000 রাকাতের সওয়াব? রসুল নিজে নবী, উনি রসুল, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম। উনি মসজিদ থেকে চোরের হাত কাটার আইন কায়েম করেছেন, মদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন, সুদ বন্ধ করেছেন, চুরি বন্ধ করেছেন। ওখানে দুর্নীতি, ঘুষ, অন্যায় যত অন্যায় আছে সব মসজিদ থেকে বন্ধ করেছেন। তাহলে বোঝা যায় রসুলের মসজিদ শুধু মসজিদ নয়, উনি মসজিদকে মদিনার সংসদ হিসেবে কায়েম করেছিলেন। হ্যাঁ, মদিনার সংসদ, যার কারণে ওখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব।